তাহলে আজকে আমরা শিখবো যেটাকে বলা হয় ওয়েজ ডেস প্রজেকশন। সো ওয়েজ ডেস প্রজেকশন থেকে আমরা কিভাবে ফিশারে কনভার্ট করবো সেই জিনিসটা আজকে আমরা শিখবো। তো দেখো, আমরা প্রথমে আয়োডিন থেকে ব্রোমিনে নাম, তো এখানে আমরা আয়োডিন লিখবো এবং ব্রোমিন লিখবো। যে ইনপ্লেন যে বন্ডগুলো ছিল সেই বন্ডগুলোকে আমরা ভার্টিক্যালি লিখে দেবো। হলো, এরপরে আমরা দেখবো যে আমরা যখন এইদিকে মুভ করছি তখন এই ক্যাভিটিটা কোন দিকে তৈরি হচ্ছে, ক্যাভিটিটার ডাইরেকশন। তো ক্যাভিটি দেখো এখানে রাইটে তৈরি হচ্ছে, তোমার রাইট হ্যান্ডে তৈরি হচ্ছে। তাহলে ক্যাভিটি যদি রাইট হ্যান্ডে তৈরি, তাহলে সেল গ্রুপটা রাইটে চলে যাবে, সেল গ্রুপটা রাইটে যাবে এবং এই ফ্লোরিনটা লেফটে থাকবে। এটা রাইট হলো। তো দেখতে পেলাম, তো এইভাবে কিন্তু আমরা এই মলিকুলটাকে আমরা ফিশার কনভার্ট করতে পারবো। একই রকম ভাবে দেখো, এখানে আমরা ইন প্লেন বরাবর আসবো এবং এখানে আমরা আয়োডিন থেকে ব্রোমিনটা লিখবো। আর তারপরে আমরা দেখো তোমাদের লেফট হ্যান্ডে কিন্তু ক্যাভিটি তৈরি হচ্ছে। তো লেফট হ্যান্ডে ক্যাভিটি তৈরি হলে এই যে ওয়েজ বন্ডটা সেটা কিন্তু লেফটে চলে যাবে, তাহলে সেলটা এদিকে চলে আসবে, ফ্লোরিনটা এদিকে চলে আসবে। সিম্পল রুল। আরেকবার ভালো করে বোঝাচ্ছি যে আমি উপর থেকে নিচে ইনপ্লেন বন্ডগুলোতে আসবো এবং উপরে আয়োডিন নিচে ব্রোমিন লিখবো। এবং আমি আসার ফলে যেদিকে ভাঁজটা তৈরি হবে, যেটাকে আমি ক্যাভিটি বলছি, ক্যাভিটি যদি রাইটে তৈরি হয় তাহলে যেটা সামনে আছে সেই গ্রুপটাকে আমি রাইট দিকে বসিয়ে দেবো। তো দেখো, আমি উপর থেকে নিচে আসছি, ডাইরেকশন দাও। আমি এদিকে আসার সময় আমার ক্যাভিটিটা কোন দিকে পড়েছে, রাইট হ্যান্ডে পড়েছে। তাহলে রাইট হ্যান্ডে গিয়ে আমি কি করেছি, এই সিএল গ্রুপটাকে গিয়ে আমি রাইট হ্যান্ডে বসিয়ে দিয়েছি, আর বাকিটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। তো মনে রাখতে হবে ইনপ্লেন যে বন্ডগুলো সেগুলোকে আমরা ভার্টিক্যাল বরাবর রাখবো, আর সামনে পেছনে যেটা থাকবে সেটা হচ্ছে হরাইজন্টাল বরাবর থাকবে। কিন্তু ট্রিক্সটা হচ্ছে এটাই যে আমি যখন উপর থেকে নিচে নামছি তখন ক্যাভিটি যেদিকে তৈরি হবে ওয়েজ বা ডার্ক বন্ডের অ্যাটমটাকে আমি ওই দিকে বসিয়ে দেবো। তো একই রকম ভাবে দেখো, আমি নিচ থেকে উপর থেকে নিচে আসছি তখন ক্যাভিটি আমার লেফটে তৈরি হয়েছে, তার জন্য আমি সেল অ্যাটমটাকে আমি লেফটে বসিয়ে দিলাম। বুঝলে? তাহলে আমরা শিখলাম কিভাবে ফিশারে কনভার্ট করতে হয়। তাহলে আমরা এক্সাম্পল দেখি। হ্যালো, 10 মিনিট পরে ফোন করছি, বুঝলি? 10 মিনিট পরে ফোন জি, করছি। 10 মিনিট পরে ফোন করছি, লেকচার রেকর্ড। 10 মিনিট পরে ফোন আচ্ছা, করছি, আমি লেকচার ঠিক রেকর্ড। আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মলিকুলটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। সামনে ধরো ওয়েজ আছে, আর এখানে ধরো এই জিনিসটা গ্রুপ আছে। তাহলে এটাকে যদি আমরা ওয়েজ দেশে আমরা যদি আরএস বের করতে চাই, তাহলে আমাদের এক কাকে দেবো, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, নাইট্রোজেনের 7, তাহলে কত, আর কার্বনের 6, কার্বন অ্যাটমিক নাম্বার 6। তাহলে আমরা প্রথমে কাকে এক দেবো, অক্সিজেনকে এক দেবো, 2 দেবো আমরা নাইট্রোজেনকে, আর 3 তো আমরা জানি ইথাইল গ্রুপকে 3 দেবো, 3 দেবো। তাহলে 4 আমরা কাকে দেবো, 4, 4 কাকে দেবো সেটা আমাদের, 4টা দিলাম মিথাইলকে, 4 তো দেওয়া হয়ে গেল। মানে দেখো, আমরা যদি ওই ডেসে বের করতে চাই তাহলে ওই ডেসের সামনে পিছনে থাকলে আমাদের নর্মাল রুল হবে, ক্লকওয়াইজ হলে আর এন্টি ক্লকওয়াইজ হলে এস। কিন্তু এখানে সামনে আর সামনে থাকলে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা আমাদের প্লেনে আছে। তাহলে এটাকে আমরা ফিশারে কনভার্ট করবো। তাহলে আমি উপর থেকে নিচে আমি মুভ করবো এবং ইনক্লাইন বলগুলোকে আমি ভার্টিক্যালি রাখবো।
শেষ থ্রি, শেষ থ্রি। দেখো আমার ক্যাবিটা কোন দিকে তৈরি হয়েছে, রাইটে। তাহলে আমি কি বলেছি, রাইটে আমি তাহলে ওয়েজ বন্ড যে অ্যাটমটা আছে ওয়েজ, সেটাকে আমি রাইটে নিয়ে চলে আসবো, আর বাকি এদিকে রেস্ট করে থাক। এবার প্রায়োরিটি গুলো দিয়ে দাও। আমরা এটাকে 4 দিয়েছিলাম, এটাকে 3 দিয়েছিলাম, এটাকে 1, 2 দিয়েছিলাম। এটা 1 থেকে প্রথমে 2 তারপরে 3-এ যাবো। তাহলে এটা কি হচ্ছে, এটা ক্লক ওয়াইজ হচ্ছে। তাহলে ফিশার প্রজেকশনের রুলটা ভালো করে বোঝার চেষ্টা করো। ফিশারের রুল বলা হচ্ছে যে ফোর্থ গ্রুপটাকে ভার্টিক্যালে থাকতে হবে, ফোর্থ গ্রুপ ভার্টিক্যালে থাকবে। ফোর্থ গ্রুপে যদি ভার্টিক্যালে থাকে তাহলে 1, 2 এবং 3 এদের যে রোটেশনটা যদি ক্লক ওয়াইজ হয় তাহলে হবে 8, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে বা এস। বুঝলাম। এবারে রুলটা চেঞ্জ কখন হবে, যদি ফোর্থ গ্রুপ হরাইজন্টালে চলে আসে। ফোর্থ গ্রুপটা হরাইজন্টাল চলে আসে তাহলে ক্লক ওয়াইজ হলে যেটা আর হয় সেটা চেঞ্জ হয়ে যাবে এস, আর অ্যান্টি ক্লকে যেটা এস হয় সেটা কিন্তু চেঞ্জ হয়ে আর হয়ে যাবে। তো বুঝতে পারলে ফিশার পজিশনে কি, না প্রথমে তোমাকে প্রায়োরিটি সিকোয়েন্সের যে রুল 1, 2, 3 ফলো করে তোমাকে প্রায়োরিটি বের করতে হবে। আমরা দেখলাম যে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি হওয়ার জন্য অক্সিজেনকে 1 দেওয়া হলো, নাইট্রোজেনকে 2 দেওয়া হয়েছে, ইথাইল গ্রুপ 3, কার্বন 4। তো এখানে আমরা যদি ওয়েটেজ দিয়ে বের করতে চাই তাহলে কি হবে ব্যাপারটা, 1, 2, 3, আচ্ছা ক্লক ওয়াইজ। তাহলে আমরা কি করছি, আমরা যদি আমরা ওয়েটেজ ইউজ করতে চাই তাহলে কিন্তু সেখানে আমরা 4 নম্বর গ্রুপটা প্লেনে আছে, প্লেনে তাহলে কি হবে সেরকম কিছু আমরা কিন্তু জানি না, তার জন্য আমরা এটা কি করলাম, ফিশারে কনভার্ট করলাম। ফিশারে কনভার্ট করার জন্য কি করলাম, না উপর থেকে নিচে এলাম, ক্যাভিটি তৈরি হয়েছে রাইটে, তার জন্য আমরা ওয়েজ গ্রুপটাকে রাইটে বসিয়ে দিলাম, আর এমন এনএইচটি গ্রুপটা লেফটে থেকে গেল। এবারে 1, 2, 3, 4 একই রকম দিয়ে দিয়েছি। এবার ফিশার রুল কি বলা আছে, ফোর্থ গ্রুপ যদি ভার্টিক্যালে থাকে, দেখো ফোর্থ গ্রুপটা ভার্টিক্যালে আছে, তখন যদি 1, 2, 3 রোটেশন যদি ক্লক ওয়াইজ হয় তাহলে সেটাকে আর বলা হবে। যেমন এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ক্লক ওয়াইজ হচ্ছে, তার জন্য এটা হবে আর। তো এই নোমেনক্লেচারটা আর হবে, তুমি বুঝতে পারলে। অ্যান্টি ক্লক এস হবে। আর যদি ফোর্থ গ্রুপটা হরাইজন্টালে চলে আসে তখন কিন্তু রুলটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা ভালো করে সামারাইজ করবে, এই লেকচারটা 2বার রিপিট করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ আরএস সবসময় লাগবে। তো আমরা বোঝালাম ধীরে ধীরে, প্রত্যেকটা রুল বোঝালাম এবং কিভাবে ওয়েজ ডেস থেকে ফিশার কনভার্ট করতে হয়, ওয়েজ ডেসে কিভাবে আরএস বের করতে হয় এবং ফিশার কিভাবে আরএস বের করতে হয়। তো এটা ভালো করে সামারাইজ করবে, প্রয়োজনে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখবে। তো আমরা এরপরে কিছু তোমাদেরকে কোশ্চেন পাঠাবো, সেই কোশ্চেনে সলভ করবে, তাহলে বুঝতে পারবে যে কত সঠিকভাবে করতে পারছো। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাস।